আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে রমজানের 28তম দিন কি পরিমাণ ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো যাত্রাবাড়ি ধুলাইপাড়। এখানে উপচে পড়া ভিড়, টিকিটের জন্য সবাই হাহাকার করছে। তারপরে নারীর টানে বাড়ি যাচ্ছে, যে যেভাবে পারছে সেইভাবেই যাচ্ছে। কেউ দাঁড়িয়ে যাচ্ছে, কেউ বসে যাচ্ছে, কেউ ঘেমে যাচ্ছে, কেউ রিল্যাক্সে যাচ্ছে। আমার মনে হয় এর থেকে আরও ভয়াবহ সমস্যা দেখা দেবে, যে অনেকে আছে টিকিটই পাবে না। কারণ আপনারা জানেন যে রমজানের ঈদের একদিন আগেই প্রচুর পরিমাণে ভিড় হতে থাকে। সেখানে আপনাদেরকে আমি এখন একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণ ভিড় হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কী পরিমাণ গাড়ি, জ্যামের জ্যাম। আপনারা এই ধুলাইপাড়ে কিন্তু প্রতিবার এত পরিমাণ জ্যাম দেখতে পান যে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। আর এইখান থেকে জ্যামটা ছাড়াইলেই কিন্তু জ্যামের মুক্তি মেলে। আপনারা জানেন যে পোস্তগোলা ব্রিজের ওই পার থেকে আর কোনো জ্যাম থাকে না। তো এখানে যে এত পরিমাণ জ্যাম, মানুষের ভিড়, পাও ফেলানো যাচ্ছে না, এরকম একটা অবস্থা। ঈদের এই অবস্থা, ঈদের দুদিন আগে যদি এই অবস্থা হয়, আর যখন আপনারা হয়তো কেউ সিওরিটি দিয়ে বলতে পারবে না যে কয়টা রোজা হবে, এবার 29টা হতে পারে এবং 30টা হতে পারে। তবে আশা করা যাচ্ছে এবার 29টা রোজাই হবে। আর কালকে হচ্ছে শেষ রোজা। যদি 29টা রোজা হয় তাহলে কালকে হচ্ছে শেষ রোজা। ঈদের একদিন আগে এত পরিমাণ ভিড় থাকবে যে বলার অপেক্ষা রাখবে না। তো এখন সব গার্মেন্টস অফিস কিন্তু ছুটি হয়ে গেছে। এখন যে যেইভাবে পারছে সেইভাবে কিন্তু পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে ঈদ কাটানোর জন্য কিন্তু যে যেইভাবেই পারুক সেইভাবে কিন্তু ছুটে যাচ্ছে, পরিবারের টানে, নারীর টানে বাড়ি চলে যাচ্ছে। তো দেখুন, আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দৈনিক বাংলার ডাক চ্যানেলটি। এখানে কিন্তু নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে, নিউজ আপলোড করা হবে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মানুষের ভিড় আর ভিড়। তো আপনারা সাবধানে বাড়ি চলাচল করবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো আপনারা দোয়া করি সবাই সুস্থ সালামতে বাড়ি ফিরতে পারেন, এই দোয়া কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।